প্রফেশনাল খেলোয়াড়, প্রফেশনাল সাংস্কৃতিক কর্মী গড়ে তুলতে পারি, তাহলে বহু মানুষের কর্মসংস্থান করা যাবে। আমরা স্বৈরাচার মুক্ত করেছি, দেশ গড়ার পালা। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশে প্রায় 18-20 কোটি মানুষ। আমাদের দেশে বহু বহু মেধাবী ডাক্তার আছেন, বহু মেধাবী ইঞ্জিনিয়ার আছেন, বহু মেধাবী অন্যান্য পেশার মেধাবী পেশার মানুষ সন্তান হিসেবে, বাংলাদেশের সন্তান হিসেবে আমি মনে করি আমাদের শুধু মেধাবী ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট থাকলেই চলবে না। আগামী দিনে আমাদেরকে অবশ্যই মেধাবী অর্থাৎ প্রফেশনাল খেলোয়াড় তৈরি করতে হবে। যা তৈরি করতে হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, তাদের তৈরি করতে হবে, এবং চা যদি তৈরি করতে হয় আমাদেরকে সেই পরিকল্পনা। অবশ্যই আপনাদের এখানে অনেকেই আছেন যাদের মনে একটি অনুষ্ঠান হতো নতুন কুড়ি নামে। সেই নতুন কুড়ি অনুষ্ঠানের লক্ষ্য ছিল যে বাংলাদেশের যারা ভবিষ্যৎ প্রজন্ম, তাদের ভেতর থেকে ভালো খেলোয়াড় হোক, ভালো সাংস্কৃতিক কর্মী হোক, ভালো বক্তা হোক, ভালো আর্টিস্ট হোক, এই প্রতিভাবান মানুষ পরিকল্পনা থাকবে। যে পরিকল্পনা আমরা নিয়েছি, এই বের করে নিয়ে আসব। যে সকল খেলা, প্রায় 10-12টি খেলা, যেই খেলাগুলো বাংলাদেশের মাটিতে বাংলাদেশের মানুষের কাছে জনপ্রিয়, একই সাথে যেই এবং বাছাই করার মাধ্যমে এই নিয়ে আসার চেষ্টা করব কারা, সেইকে আমরা জাতীয় এবং আন্তর্জাতিক মানের করে গড়ে তোলার চেষ্টা করব, যাতে স্পোর্টসের যে আন্তর্জাতিক ধীরে ধীরে দেশের জন্য ভালো খেলোয়াড় গড়ে তুলব। আমাদের সমাজে একটি কথা এখানে উল্লেখ করতে চাই, আমাদের সমাজে মোটামুটিভাবে একটি ধারণা আছে যে পড়ালেখা করতে হবে, পড়ালেখার পাশাপাশি ভালো ইঞ্জিনিয়ার হতে হবে, ডাক্তার হতে হবে। আমাদের সামাজিক গঠনটাই এরকম, সমাজের সামাজিক গঠনটা। কিন্তু ব্যক্তিগতভাবে আমি মনে করি যে একজন মানুষকে হতে পারে, তাহলে সেই পেশার মাধ্যমেও সে তার পরিবারকে সাপোর্ট করতে সক্ষম হবে। ঠিক একইভাবে আমরা যদি একজন ভালো সাংস্কৃতিক প্রফেশনাল সাংস্কৃতিক কর্মীও গড়ে তুলতে পারি, তাহলে সে সংস্কৃতির মাধ্যমে হতে পারে সে একজন বাদ্যযন্ত্রের সাংস্কৃতিক হতে পারে, সে একজন ভালো নাচ করতে পারে, সে ভালো গান গাইতে পারে, একজন খেলোয়াড় সে ফুটবলের হতে পারে, সে ভলিবলের হতে পারে, বাস্কেটবলের হতে পারে, ক্রিকেট প্লেয়ার হতে পারে। অর্থাৎ আমরা যদি প্রফেশনাল খেলোয়াড়, প্রফেশনাল সাংস্কৃতিক কর্মী গড়ে তুলতে পারি, তাহলে বহু মানুষের কর্মসংস্থান করা যাবে। একই সাথে আমরা এই যে ভবিষ্যৎ প্রজন্ম, যাদেরকে আমরা খেলোয়াড় হিসেবে গড়ে তুলব, যাদেরকে আমরা সাংস্কৃতিক কর্মী হিসেবে গড়ে তুলব, তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমরা অনেক শিক্ষক পর্যন্ত, শিক্ষকের শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার আমরা গড়ে তুলব, মেধাবী ডাক্তার ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট গড়ে তুলব, পাশাপাশি আমরা আগামী দিনের জন্য আমাদের দেশের মানুষের ভিতর থেকে ভবিষ্যৎ প্রজন্মের লক্ষ্যে যাতে আমরা সফল হতে পারি, সেই প্রত্যাশা আমি আপনাদের সকলকে সাথে নিয়ে সেই প্রত্যাশা রাখতে চাই। পরিশেষে আমি আবারও এই টুর্নামেন্টের যারা আয়োজক থেকে এখানে একত্রিত হয়েছেন নেতৃবৃন্দ, আপনাদেরকে চেষ্টা করবেন নিজ নিজ এলাকাতেও যেন টুর্নামেন্ট আয়োজনকারীদেরকে একটি অনুরোধ করব যে আগামী দিনগুলোতে যখন এই টুর্নামেন্ট চালু থাকবে, আগামী দিনগুলোতে যখন আপনারা আরো অনুষ্ঠানের আয়োজন করবেন, আপনারা দয়া করে চেষ্টা, আর দেশীয় যারা আছে তাদের ভেতর সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে টুর্নামেন্টের সফলতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।